অথবা কি সমস্যা হচ্ছে তোমাদের? একসঙ্গে দুটো রাখতে সমস্যা হচ্ছে, তাই তো? এটা প্র্যাকটিস করে আনতে হবে। প্র্যাকটিস করলেই চলবে, সমস্যা নেই। কারণ আমরা একই সঙ্গে দুটো জিনিস চিন্তা করতে পারি না, একটা একটা করে চিন্তা করতে হয়। সেই জন্যে যখন তালটার দিকে খেয়াল করবো তখন নিশ্চিত করতে হবে যে আমি সারগামটা ভালো করে রপ্ত করেছি। ঠিক আছে? যখন তালের দিকে খেয়াল করবো তখন 1 সেকেন্ডের জন্য হলেও আমাকে ওই সারগাম যেটা বলছি সেটার চিন্তা থেকে সরে আসতে হবে, কিন্তু সেটা ব্রেক করা যাবে না। কণ্ঠে যেরকম বলছি সেরকম বলতে থাকতেই হবে। যদি ব্রেক করে তাহলে তালে সমস্যা হবে, না হয় সুরে সমস্যা হবে। কারণ একবার সারেগামা পাঠাতে সারেগামা আছে পরে নিচ থেকে করার কথা ছিল, এটা মিস করেছে। ঠিক আছে? একটু ফাস্ট করে করো, কারণ এটা ডাবল তোমরা করতে পারবে না, সমস্যা হয়ে যাবে। ধা ধিম ধিম ধা ধা ধিম ধিম ধা ধা ধিম ধিম ধা। সারগাম তো বলো। ধা সারে গামা পা নি সা সা নি ধা পা মা গা রে সা নি সা রে গামা পা নি ধা পা মা গা রে সা নি সারে গামা পা ধা পা মা গা রে। সবাই বলো। বলছো না কেন?
একসঙ্গে অভ্যস্ত হতে পারোনি। তাহলে অভ্যস্ত না হতে পারলে কি করতে হবে, প্রথম যেই পাল্টাটা করছে সেটা আগে আরো কয়েকবার করতে হবে, করে তারপরে তালটা সঙ্গে রাখতে হবে। বলো, পাল্টাটা করো। 1 2 3 4। সবাই নি সারে গামা, সার পরে নি, ধা পা, ধা নি সারে গামা, গা পর্যন্ত বলো আবার। সারে গামা পা নি, আচ্ছা, আমরা আজকে একটু পর্যন্তই এই ক্লাসটা করব, কিন্তু আজকে যে যা যা বললাম তার সম্পর্কে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকে, জানার থাকে, তাহলে বলতে পারো। এমনকি আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, সেটা হলো তোমাদের স্কেল, যে স্কেলটা নির্ধারণ করা খুব জরুরি। প্রত্যেকের স্কেল ঠিক আছে কিনা এইটা একটু তোমরা যদি চাও সুমন স্যারকে দেখে নিতে পারো, বা আমাকে দেখে নিতে পারো, বা যে কোনো টিচারকে দেখে নিতে পারো। তোমাদের স্কেল নির্ধারণটা একটা খুব জরুরি বিষয়, এটা প্রথমে নির্ধারণ করতে হয়। আমরা যে বিষয়গুলো খেয়াল করি, যে ধরো একটি মেয়ে গান শিখছে একজন ছেলে শিক্ষকের কাছে, ছেলে শিক্ষকদের বা ছেলেদের স্কেল সাধারণত উপরে হয়, সি সি শার্প ডি এই ধরনের, কিন্তু সে না বুঝে হয়তো তাকে সেই স্কেলটা দিয়ে দিয়েছে। কিন্তু মেয়েদের স্কেল এরকম হওয়ার কথা না। মেয়েদের স্কেল সাধারণত বি ফ্ল্যাট, এ, জি শার্প এর মধ্যে সীমাবদ্ধ থাকে। তো এই বিষয়টা নির্ধারণ করা হয় কণ্ঠের রেঞ্জের উপর ভিত্তি করে, কার কতটুকু রেঞ্জ আছে। যেমন স্বাভাবিক কণ্ঠ 2 অক্টেভ, মানে নিচের পঞ্চম যদি সানি ধা পা, যে পঞ্চম করলাম, এই পা যদি হয় উপরের মা বা পা হতে পারে, এটুকু পর্যন্ত যাদের স্বাভাবিক